দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। নয়ন, সমাবেশ থেকে নতুন কোনো কর্মসূচি ঘোষণা করা হয়েছে কিনা, এছাড়া সার্বিক বিষয়ে জানাবেন। আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে আমরা নতুন কোনো কর্মসূচি ঘোষণা হয়েছে কিনা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দিয়েছেন প্রধান অতিথি। তিনি কিন্তু বলেছেন যে তিস্তার যে নদী রক্ষা আন্দোলনের যে দাবি, তিস্তা পানির ন্যায্য হিস্সা এবং তিস্তার মেগা প্রকল্প বাস্তবায়ন, এটির শেষ পর্যন্ত আসলে তারা আন্দোলনের সঙ্গে থাকবে না। যদি বলি আপনাকে যে বিগত স্বৈরাচার সরকারের যে এমপি মন্ত্রীরা বিভিন্ন সময় কিন্তু আমাদের তিস্তা তীরবর্তী মানুষের কাছে এই মহা পরিকল্পনা বাস্তবায়নের কথা বলে ভোট নিয়েছিলেন। সাধারণ মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গা একদম নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু তিস্তা নদী রক্ষা আন্দোলনের যে প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু, তার উপরে আস্থা রেখে তিস্তা তীরবর্তী এলাকায় কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু সমবেত হয়েছেন। আমরা দেখেছি তিস্তা নদী রক্ষা আন্দোলনের মাধ্যমে 11টি স্থানে তারা সমবেত হচ্ছেন। এর বাইরেও কিন্তু বিভিন্ন জায়গায় তিস্তার চরে কিন্তু বিভিন্ন জায়গায় আসলে সাধারণ মানুষগুলো সমবেত হচ্ছেন। তাদের একটাই দাবি, আমাদের তিস্তার পানির ন্যায্য হিস্সা এবং তিস্তার যে মেগা প্রকল্প সেটি বাস্তবায়ন। আরো যদি আপনাকে জানাই যে এই কর্মসূচিকে গ্রহণ করে কিন্তু আজকে সারাদিন যে গ্রামীণ ঐতিহ্যবাহী যে খেলাধুলা, হাডুডু খেলা, চেংটু পেন্টি সহ দাঁড়িয়া বান্দা সহ বিভিন্ন খেলাধুলা, ঘুড়ি উড়ানো, চকরচাল সহ বিভিন্ন খেলাধুলা কিন্তু এখানে অনুষ্ঠিত হয়েছে। সারা রাত ব্যাপী সাধারণ মানুষ কিন্তু এখানে থাকবে। শত শত তাঁবু এখানে আছে। এই তাঁবুর ভিতরে সাধারণ মানুষজন অবস্থান করবেন। ঠিক লালমনিরহাট জেলার তিস্তা তীরবর্তী প্রত্যেকটি এলাকায় মানুষজন থাকবে। এই আমাদের এই ছিল লালমনিরহাট থেকে সর্বশেষ। নয়ন, ধন্যবাদ আপনাকে।